আমাকে যদি 3 দিনের জন্য প্রধানমন্ত্রী করেন, ভারতের যতগুলো মুখ্যমন্ত্রী আর এমএলএ এমপি আছে সবারই ঘরের তলায় একটা করে মসজিদ বার করে দেখিয়ে দেবো। প্রশাসন আমার, অফিসার আমার, সব কিছু আমার, আমি যা বলবো তাই। কথাটা বুঝতে পারেননি? রাজত্ব যদি আমার হয় কেউ কথা বলতে পারবে? বাংলাদেশের লোক কি পৃথিবীর লোক কেউ জানতো বাংলাদেশে আয়না ঘর আছে? জানতো? কেউ জানতো না। তিনি পতন হওয়ার পরে জানতে পারলো যে আয়না ঘরে কতগুলো মানুষকে সে মার্ডার করেছে। আমি যখন সরকারে বসবো আমার ব্যাপারে আপনি কিছুই জানতে পারবেন না, শক্তি আমার হাতে, আমি আমার ইচ্ছা মতো কাজ করব। সে তোমার আল্লাহকে গালি দিবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দুঃখের সঙ্গে বলছি, তিনি যেদিনে মক্কা বিজয় করেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 5টা কথা জারি করলেন সাহাবীদের কাছে, এ আমার সাহাবীরা শোনো। সেদিনে সাহাবীরা তলোয়ার দিয়ে দাঁড়িয়ে গেছেন, আজকে বদলা নেব, আজকে বদলা লিবার দিন। আল্লাহ নবী বললেন, হে আমার সাহাবীরা বসো, ক্ষান্ত হও, তোমরা যে বলছো বদলা নেব, আমার 5টা হুকুম পালন করো। নাম্বার 1, বৃদ্ধকে মারতে পাবে না, জোরে বলুন সুবহানাল্লাহ। নাম্বার 2, বৃদ্ধাকে মারতে পাবে না। নাম্বার 3, শিশুকে মারতে পাবে না। নাম্বার 4, আত্মসমর্পণ করলে মারতে পাবে না। নাম্বার 5, কাবা ঘরে প্রবেশ করলে মারতে পাবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিনাকে ক্ষমা করেছেন। আল্লাহর কসম খেয়ে বলছি, পৃথিবীর কেউ ওই রকম ব্যক্তিকে ক্ষমা করতে পারবে না। কেউ যদি আপনার বাপকে মার্ডার করে আর সে যদি আপনার চোখের সামনে এসে যায় যে আমি মার্ডার করেছি, তাকে আপনি ছাড়বেন না মার্ডার করবেন? কথা বলেন? সে মার্ডার হয়ে যাবে আমাদের হাত থেকে। আপনারা কেন? আমার চোখের সামনে যদি আমার সন্তানকে মারে কিংবা আমার বাপকে মারে, আমার মতো মৌলবিও কন্ট্রোলে থাকতে পারবো না। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা যান যারা হজ করতে গেছেন, দেখেছেন মক্কায়, সেখানে ওহুদের প্রান্তরে 70 জন সাহাবীর কবর ব্যারিকেড দিয়ে ঘেরা আছে, লোহার ব্যারিকেড দিয়ে। সেখানে একজন সাহাবী শুয়ে আছেন, তিনি হচ্ছেন হযরতে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজির চাচা যান। যুদ্ধের ময়দানে বুকটা চিড়ে কলিজার থরটা বার করে যিনি চিবিয়েছিলেন তার নাম হচ্ছে হিন্দা। নবীজি বললেন, আমি তোমাকে ক্ষমা করেছি, আল্লাহ তোমাকে ক্ষমা করেছে, শুনে নাও। আমি আল্লাহর নবী, দয়ার নবী, ক্ষমা করতে জানি, দয়া করতে জানি, বদলা নিতে জানি না। জোরে বলুন সুবহানাল্লাহ। কলমাটা পড়ে নাও। নবীজি বললেন, তোমাকে তো আমি ক্ষমা করেছি, আল্লাহ ক্ষমা করেছে, তুমি কালমা পড়ে নিয়েছো, কিন্তু তুমি কোনোদিন আমার সামনে এসো না। তোমার চেহারা দেখলে আমার চাচা জানের কথা মনে পড়লে আমার বুকটা ফেটে যায়। নবীজি নিষেধ করলেন, আর কোনোদিন তুমি আমার সামনে এসো না, আল্লাহ তোমাকে ক্ষমা করেছেন। নবীজি ক্ষমা দেখিয়েছেন, ক্ষমা শিখিয়েছেন। আমরা হচ্ছি সেই রসুলের উম্মত। আজকে তো আমাদের দেশে এই জিলাপি হুজুরদের কারণে, গুটকা খোরদের কারণে কিছু লোক নামাজও পড়ে না, কোরআনও পড়ে না, দিনদারও নয়, এদের মধ্যে দিন পর্যন্ত নাই। কেন? তার কারণ একটাই, নামাজ পড়বা না পড়, রোজা রাখবা না রাখ, যা করবি করে নে, অসুবিধা নাই, হুজুররা দোয়া করবে জান্নাতে চলে যাবি। 3 বোতল মদ খেয়ে মারা গেছে রায়গঞ্জে হাই রোডের উপরে, বলে অসুবিধা নাই, হুজুর মিলাদ করে দিলি ঠিক হয়ে যাবে। দাওয়াত দিয়েছে, অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে। আহা বেটা, মিলাদ হয়ে গেল, হুজুর দোয়া করছে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা, আল্লাহ তুমি তাকে শহীদের মর্তবা দাও, জান্নাতুল ফিরদৌস দান করো। দোয়া হয়ে গেল। হুজুর জিজ্ঞেস করছে, বাবা কি করে মরলো তোমার বেটা? বলে বেটা খুব বদমাশ ছিল, 3 বোতল মদ খেয়ে অ্যাক্সিডেন্ট করেছে। তোবা তোবা, হালা মাতাল কি করে শহীদের দরজা পাবে? কিন্তু আমাকে যদি বলেন আমার ছেলে মারা গেছে, নামাজি ছিল, মুসল্লি ছিল, আমি দোয়া করবো, আল্লাহ মুমিনিন মুমিনাত মুসলিমিন মুসলিমাতকে জান্নাতি করো। আল্লাহ চাচা নামাজ পড়তো, যদি নামাজে ভুল ত্রুটিও থেকে ক্ষমা করে তাকে জান্নাত দাও, এই আবেদন আল্লাহকে করতে পারবো। কিন্তু তার জীবনে নামাজ নাই, রোজা নাই, দিনদারি নাই, তাকওয়া নাই, পরহেজগারি নাই, জীবনটা মদের ভাটিতে কাটিয়েছে, গাঁজার ভাটিতে কাটিয়েছে। যারা এসে বসেছেন গায়ে লাগবে কাঁটার মতো আমার কথাটা, কিন্তু রাতে গিয়ে অনুশোচনা করবেন, ভাববেন, আপনার চোখ দিয়ে পানি আসবে। যারা মনে করছেন
আমার বেটা নামাজ পড়েনি, বদদিন। আমার বেটা মদের ভাটিতে জীবন কাটিয়েছে, গাঁজার ভাটিতে জীবন কাটিয়েছে, কুফরিতে জীবন কাটিয়েছে, শিরকে জীবন কাটিয়েছে, বদদিনীতে জীবন কাটিয়েছে, নাস্তিকতায় জীবন কাটিয়েছে। আমি মৌলভী শওকতের বেটা বলে যাচ্ছি, মৌলভী ইয়াসিন, তার লেগে দোয়া করা যাবে না। সে মরে যাওয়ার পরে তার লেগে দোয়া করা যাবে না। যদি বলেন দলিল দেন, আমার বাপের দলিল নয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বুখারী শরীফের riwayate আছে, নবীজির কাছে খবর হলো, ইয়া রাসূলুল্লাহ, আপনার চাচা যান মরণাপন্ন অবস্থায় আছে। নবীজি চলে গেলেন কার কাছে? চাচা জানের কাছে। বিছানায় শুয়ে আছে। চাচা, একবার কলমাটা পড়ে নিন, আমি আল্লাহর কাছে আপনার জন্য কেঁদে কেঁদে ক্ষমা চাইব। আল্লাহর নবী চাচা বললেন, আমি যদি বার্ধক্যে কলমা পড়ি, লোকে বলবে মৃত্যু ভয়ে কলমা পড়েছে, তাই আমি কলমা পড়তে পারবো না, আমি কলমা পড়বো না। নবীজির চাচা যান দুনিয়া থেকে চলে গেলেন। আল্লাহ নবীজির উপরে আয়াত পাঠিয়েছেন, যখন নবীজির চাচা ইনকার করলেন আমি কলমা পড়ব না, কি পাঠালেন? ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। হে আমার বিশ্ব নবী, পৃথিবীর মানুষকে বলে দাও, হিদায়াতের দপ্তরটা আমার আল্লাহর হাতে। তুমি যাকে ইচ্ছা করো তাকে তুমি হিদায়াত দিতে পারো না, আমার আল্লাহর ইচ্ছা নেই, তাই তোমার চাচা কলমা পড়তে পারবে না। নবীজির চোখ দিয়ে পানি এলো, চাচা যান দুনিয়া ছাড়লেন। এরপরে নবীজি আবার আল্লাহকে বললেন, ওগো আল্লাহ, তুমি যতদিন নাই আমাকে নিষেধ করছো, আমি আমার চাচা জানের জন্য তোমার কাছে কেঁদে কেঁদে ক্ষমা চাইব। কোরআন। এরপরে আল্লাহ আবার আয়াত পাঠালেন নবীজির কাছে, যখন নবীজি চাচার জন্য কাঁদতে লাগলেন, আল্লাহ আমার চাচাকে ক্ষমা করে দাও, আল্লাহ আমার চাচাকে জান্নাতি করে দাও। আল্লাহ আয়াত পাঠালেন নবীজির কাছে, মা কানা লিন নবিয়্যি ওয়াল্লাযিনা আমানু ইয়াস্তাগফিরু লিল মুশরিকিন ওয়ালাউ কানু উলি কুরবা। হে নবী এবং মুমিনরা শুনে নাও, তোমাদের জন্য উচিত হবে না যারা মুশরিক হয়ে মারা গেছে তাদের জন্য দোয়া করা, যদিও তারা তোমাদের আত্মীয় হয়। মা কানা লিন নবিয়্যি ওয়াল্লাযিনা আমানু, এখানে আল্লাহ শুধু নবীকে বলেননি, নবী এবং মুমিন দুজনের জন্য উচিত হবে না যারা মুশরিক হয়ে মারা গেছে তাদের জন্য দোয়া করা, যদিও তারা তোমার নিকটতম আত্মীয় হয়, বেটা হয়, ভাই হয়, বাপ হয়, চাচা হয়, বোন হয়, বিটি হয়। তুমি দোয়া করতে পাবে না, তারপরও মুশরিক হয়ে মরে যাওয়ার কারণে আপনি দোয়া করবেন কার জন্য? যে বেঁচে আছে, শিরক করছে, কুফরি করছে, আল্লাহ তুমি তাকে হিদায়াত দাও, আল্লাহ তুমি তাকে হিদায়াতে প্রাপ্ত করো। আমি মোদিজির জন্য দোয়া করি, আল্লাহ তুমি মোদিজিকে হিদায়াত দাও, যদি তকদিরে হিদায়াত লেখা থাকে। জোরে বলুন না আমিন। দোয়া করতে পারি, কিন্তু মরে যাওয়ার পরে আল্লাহকে বলা যাবে না আল্লাহ তুমি জান্নাতে দাও। এটা একজন নবী গেলেন একটু আগে চলো, যিনি 1 বছর 2 বছর নয়, 100-200 নয়, কোরআনে আছে 950 বছর দাওয়াত দিয়েছেন। তিনি হচ্ছেন হযরতে নূহ নবী। দাওয়াত দিয়েছেন, দাওয়াত দিচ্ছেন নিজের কওমকে। হে আমার বিবি, আমার সন্তান, আমার পরিবার বর্গ, তোমরা আল্লাহর প্রতি বিশ্বাস আনো। তারা বিশ্বাস আনেনি। তারা বললে আমাদের বাপ-দাদার ধর্ম থেকে আমরা পেছু হাঁটবো না। এখন আমাদের সমাজে অনেক লোক আছে, এই গুটকাখোররা বলে আমাদের বাপ-দাদুরা করে গেছে, আমরা আর ওই জায়গা থেকে লড়বো না, ওই জায়গা থেকে সরবো না। আপনার আমার কাছে জান কবজ করতে কে আসে? সকলে বলুন কে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে জান কবজ কে করেছে? আজরাইল। কিন্তু বাংলাদেশের এক ভণ্ড গুটকাখোর মাল বলছে আমার জান কবজ করবে বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি। নাউজুবিল্লাহ বলেন। একে কলমা পড়ে মুসলমান হতে হবে। আকীদা দেখেলেন কত সুন্দর। আমাদের মুসলমানরা তো ওই জায়গায় শেষ হয়েছে, ওই জায়গাতে ফেরে পড়ে গেছে মুসলমানরা। আপনি চলুন,
আমাকে একজন বলছে আপনি কবর পূজারি বলেন, কবরকে পুজো করা যায় না, কবর জিয়ারত করা যায়। মানে বুকার জিয়ারত আলাদা আর পুজো আলাদা। সিজদা করা, সিন্নি দেওয়া, আগরবাতি দেওয়া, ফুল দেওয়া। আমি সেদিনে কোথায় ছিলাম? হায়দ্রাবাদে ছিলাম পরশু। তো আমাকে একজন কানে কানে বললে যে আমাকে নিয়ে গেল পেস্তা হাউস চা খাওয়াতে। সন্ধ্যাবেলায় আমার বন্ধু হয়, সকালবেলায় সোনার ব্যবসায়ী একজন বন্ধু আমার বর্ধমান জেলার মানুষ গাড়ি করে ফজরের নামাজ পড়ালো, পিস্তা হাউসে চা খাওয়ালো। তো আমাকে বলছে এখানে মানুষ মারা গেলে হায়দ্রাবাদে কবর দেয়, কবরের উপরে ফুল দেয়, ফুল। বলছে ফুলটা যতদিন কাঁচা থাকবে ততদিন আযাব হবে না। আমি বললাম যখনই ফুলটা মরবো হবে আবার নতুন মাল চাপিয়ে দিবি। কথাটা বুঝতে পারেন না? তাহলে তোর কিয়ামত পর্যন্ত আযাব হবে না, খালি রোজ খালি নতুন ফুল চাপাবি, সপ্তাহে একটা করে দিয়ে দিবি আর আযাব হবে না। কার কথা? ফতোয়াকার, ভণ্ডর, গুটকাখোরের। আর যারা ফুল বেচছে তাদের কবরের উপরে চাদর চড়ানো জায়েজ হলে আল্লাহর কসম করে বলে যাচ্ছি নবীজি কবরটা আসমান পর্যন্ত হিরে মতি মুক্ত চাদরে ঢেকে যেত। নবীজির কবরে জায়েজ নেই, পৃথিবীর আর কোন মৌলবি মোল্লা পীর ফকিরের কবরের জন্য জায়েজ হবে না। খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি শুয়ে আছে আজমিরে, সেখানে শুধু মুসলমানরা যায় না, অমুসলিমরাও যায়। কথা বলে না? অমুসলিমরাও যায়। কিভাবে যায়? অপবিত্র অবস্থায় যায়, অপবিত্র অবস্থায়। এই গুটখাখোর দিকে জিজ্ঞেস করো, कब्रिस्तान बड़ा पवित्र जगह है, नापाकी हालत में वहां नहीं जाना है। अबे अमिताभ बच्चन का लड़का और उसका बहू आ गई, कहा? खाजा बाबा का मजार में। उसको पूछ लो पवित्र क्या होता है, फर्ज गसल क्या है, उसको पता ही नहीं है। कष्ट तो ही जाएगा। আমার মুসলমান ভাই সবাই হাত তুলে বলুন, আজ থেকে আমরা দ্বীনি শিক্ষা নেব, বাচ্চাদিকে দেবো। জোরে বলুন ইনশাআল্লাহ। সন্তান দিকে দ্বীনি শিক্ষা দেন, যেন হক আর না হকটা বুঝতে পারে, দিন আর বদ্দিনটা যেন বুঝতে পারে। আপনার উপরে বেঈমান কাফেররা এমন ভাবে জাল বিছিয়েছে, আর জালের মূল যে জায়গাগুলো যারা ধরে আছে, এই গুটখাখোর আর জিলাপি হুজুররা ধরে আছে এই কোনগুলো জালের, যেন এই জালের মধ্যে ফেসে চলে আসে, এরা ভেসে যায়, জালের মধ্যে যেন ফেসে যায়। বড় কষ্ট লাগে। তা না হলে বলতে পারে, আমাকে একটা ছেলে ফোন করেছিল, হুজুর আমার গ্রামে আমি মসজিদে হাত ছেড়ে নামাজ পড়ি বলে মসজিদ থেকে বার করে দিয়েছে। কষ্টের বিষয়। হুজুর আমি মসজিদে এইভাবে নামাজ পড়ি বলে আমাকে মানুষ ঘৃণা করে মসজিদ থেকে বের করে দিয়েছে, ইমাম বলেছে মসজিদে ঢুকবি না। আমরা সে তোমাকে দামি কথা বলেছে কেন? সেই সিন্নিখোর আর গুটখাখোর। শুনেলেন যারা আছেন, যারা বাইরে যান, কেরলে যান, বর্ধমানে যান, আপনার হাওড়ায় যান, কলকাতায় যান, যারা কাজ করেন বাইরে থাকেন, দিল্লি বোম্বাই, মশলাটা নিয়ে যান, বিপদে পড়বেন না, ফেরে পড়বেন। যে ইমামের পেছনে নামাজ পড়বেন, সে যে মসজিদই হোক, যদি সেই ইমামের দিকে লক্ষ্য করবেন, সে যদি শিরকের কাজে লিপ্ত থাকে, সে যদি ওই রকম ঝাড়ফুঁক বালা মাল হয়, সে যদি লোকের পয়সা অন্যায় ভাবে আত্মসাৎ করে, কবর পূজারি হয়, যারা ধূপ ধুনো দেনে বানা হয়, ওই ইমামের পেছনে নামাজ দুরুস্ত হবে না, লেখে নিয়ে চলে যান, যেহেতু সে শিরকে ডুবে আছে। মুর্শিদাবাদের এক মান, তার নাম হচ্ছে গুটখাখোর জুবের, মুফতি জুবের। এক সপ্তাহ আগে দেখলাম কাগজ নিয়ে সব ফতোয়া দিয়েছে, কার কার বয়ান শোনা হারাম তার কাছে। আমি তো হেডিং এ আছি তার কাছে। কি বলেন? আমাকে হেডিং এ রেখেছে, আমার বাপকে রেখেছে। মৌলভী ইয়াসিন, মৌলভী শওকত, আব্দুল রাজ্জাক বিন ইউসুফ, রাহুল বিরাদার, অমুক, এদের বয়ান শুনলে ঈমান নষ্ট হয়ে যাবে, ফতোয়া দিয়েছে। তার নাম হচ্ছে গুটখাখোর মুফতি জুবের। তারপরে কিছুদিন আগে দেখলাম, এক সপ্তাহ আগে, ফুরফুরাওয়ালা দিকে কাফের বলেছে। এখন ফুরফুরার হুজুরের পর কি করবে? কেন?
ফুরফুরার সঙ্গে ঘরেতে যে মেয়ের বিয়ে দিবে সেও কাফের। এরা ফতোয়া দেয় আহলে হাদিস দেওবন্দি মৌলবীদের সঙ্গে মুলাকাত করলে বউ তালাক হয়ে যাবে। তো আমি মুর্শিদাবাদে এক জলসায় ছিলাম, ভরতপুর এলাকায়। আমার পরে এক গুটকাখোর চাপবে, তো তাকে নিয়ে এসছে। তো আমি জলসা শেষ করি, তাকে বললাম আসসালামু আলাইকুম হুজুর। সেও আমার সঙ্গে হাতটা মিলালো। আমি মসজিদে গিয়ে খেতে বসে বললাম ওর বউটা কি হবে এরপর। কথাটা বুঝতে পেরেছেন না পারেননি? আমরা হুজুরকে প্রশ্ন করো যে আপনি তো একটা অন্য দলের মৌলবীর সঙ্গে মুলাকাত করলেন, আপনার তো ফতোয়া দিয়েছেন আহলে হাদিস দেওবন্দি মৌলবীর সঙ্গে মুলাকাত করলে বউ তালাক হয়ে যাবে, তোমার বউটা কি হবে? এ তো বিপদের কথা। এদের কাছ থেকে সমাজকে দূরে থাকা দরকার আমার মুসলমান ভাই। ওই জন্য আকীদাকে ঠিক করুন। যেখানে নামাজ পড়বেন সেই ইমামের আকীদা ঠিক আছে কিনা এটার দিকে লক্ষ্য করবেন, তা না হলে বিপদগ্রস্ত হয়ে পড়বেন। আপনার নামাজ আল্লাহর কাছে মকবুল হবে না। ওই শিরক করনে वाला, বেদাতের উপরে ডুবে থাকনে वाला, আল্লাহর সঙ্গে শিরক করার কারণে তার সঙ্গে সম্পর্ক থাকবে না।